আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার শরীর অনেক সময় আপনার আগেই সব জেনে নেয়? কোনো বড় সিদ্ধান্তের আগে পেটে অস্বস্তি, ভুল পরিবেশে ভেতরে ওঠা অস্থিরতা এবং সুসংবাদ শুনে হঠাৎ ছড়িয়ে পড়া উষ্ণতা, এগুলি সবই কোনো রহস্য নয়। এটি আপনার শরীরের সবচেয়ে কম পরিচিত সিস্টেম, আপনার অন্ত্রকাত। আমরা সবাই শুনেছি যে মস্তিষ্ক মাথায় থাকে, কিন্তু সত্যিটা হলো আপনার দ্বিতীয় এবং অনেক সময় তার চেয়েও বেশি শক্তিশালী মস্তিষ্ক আপনার পেটে লুকিয়ে থাকে। আপনার অন্ত্রে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব আপনার আবেগ থেকে শুরু করে আপনার ঘুম, আপনার আত্মবিশ্বাস থেকে শুরু করে আপনার চিন্তা করার ক্ষমতা পর্যন্ত সবকিছু চুপচাপ নিয়ন্ত্রণ করতে থাকে। এবং যখন এই সিস্টেম ভারসাম্যহীন হয়, জীবন এলোমেলো হতে শুরু করে, মেজাজ অনিয়ন্ত্রিত, অতিরিক্ত চিন্তা বাড়া, ত্বক নিস্তেজ হওয়া, শক্তির পতন, প্রেরণা উধাও এবং আত্মবিশ্বাস ভেতর থেকে ভাঙা, যেন কোনো অদৃশ্য হাত আপনার পুরো জীবনের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। কিন্তু সৌন্দর্য হলো সেই নিয়ন্ত্রণ আপনি ফিরে পেতে পারেন যখন অন্ত্র সুস্থ হয়, মন পরিষ্কার হয়, আবেগ দৃঢ় হয় এবং ব্যক্তিত্ব উজ্জ্বল হতে শুরু করে। এই অডিও বুকে আমরা সেই লুকানো দরজাটি খুলব যা আপনার অন্ত্র এবং মনকে সংযুক্ত করে এবং আপনার ভেতরের শক্তিকে সক্রিয় করে। এবং হ্যাঁ, যদি আপনি এমন জ্ঞান চান যা আপনার শরীর, আবেগ এবং পুরো জীবনকে রূপান্তরিত করে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ পরের অধ্যায়গুলি আপনার ভেতরে সেই পরিবর্তন শুরু করবে যার সন্ধানে আপনি এতদিন ছিলেন। প্রস্তুত হয়ে যান আপনার আসল দ্বিতীয় মস্তিষ্ককে জাগিয়ে তোলার জন্য, কারণ যখন আপনার অন্ত্র সুস্থ হয়, আপনার পুরো বিশ্ব বদলাতে শুরু করে। অধ্যায় 1, অন্ত্রাবেগ সংযোগ, ইমোশন লিঙ্ক। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি ভয় পান তখন পেট হঠাৎ কুঁকড়ে যায়, যখন অপরাধবোধ হয় তখন পেটে ভারী লাগে, যখন মানসিক চাপ বাড়ে তখন হজম প্রক্রিয়া যেন থেমে যায়? এটা কাকতালীয় নয়, এটি আপনার শরীর আপনাকে একটি গভীর সত্য বলছে। আপনি শুধু খাবার হজম করেন না, আপনি আপনার জীবনও হজম করেন। ভাবুন, যদি আপনি দিনে 5 বার খান, তাহলে দিনে 100 বার আবেগ হজম করেন। সুখ, ভয়, চাপ, প্রত্যাখ্যান, আশা, কষ্ট, অপরাধবোধ। এবং যে আবেগগুলি আপনি প্রক্রিয়া করতে পারেন না, সেগুলি আপনার অন্ত্রে জমা হতে শুরু করে। মানসিক চাপ পেটের সবচেয়ে বেশি ক্ষতি। যখন জীবনে মানসিক চাপ বাড়ে, তখন শরীর মনে করে যে বিপদ আছে, সঙ্গে সঙ্গে আপনার শক্তি হজম থেকে সরে গিয়ে বেঁচে থাকার মোড়ে চলে যায়। এই কারণেই চাপের সময় পেটে জ্বালা, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা বারবার শৌচাগারে যাওয়া সাধারণ। ভয় পেটকে সংকুচিত করে, ভয় আপনার অন্ত্রকে সংকুচিত করে। আপনার শরীর বলে, থামো, এখন বিপদ। হজম পড়ে, তাই বড় সিদ্ধান্তের আগে পেটে অস্থিরতা অনুভূত হয়। অপরাধবোধ পেটে ভারী হয়ে সেঁটে থাকে। অপরাধবোধ সবচেয়ে আঠালো আবেগ, এটি শরীর থেকে তাড়াতাড়ি বের হয় না। এর প্রভাব হজম প্রক্রিয়া ধীর করে, পেটে ফোলাভাব বাড়ায় এবং পেটে একটি ক্রমাগত ভারী ভাব তৈরি করে। আবেগিক বাধা, শারীরিক সমস্যা। যে আবেগগুলি আপনি বলতে পারেন না, যে দুঃখগুলি আপনি দমিয়ে রাখেন, যে ভয়গুলি আপনি লুকিয়ে রাখেন, সেগুলি সব আপনার অন্ত্রে রুদ্ধ শক্তি হয়ে বসে থাকে এবং তারপর ধীরে ধীরে পরিবর্তিত হয়। আইবিএস, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, ফোলাভাব, কম শক্তি, মেজাজের পরিবর্তন, ত্বকের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, অর্থাৎ আপনার শারীরিক সমস্যার আসল মূল অনেক সময় আবেগিকভাবে আটকে থাকা স্মৃতি হয়। একটি ছোট গল্প কল্পনা করুন। একটি শিশু যাকে সব সময় বলা হয়েছে, চুপ থাকো, বেশি কথা বলো না। এই ভয়, এই চাপ বছরের পর বছর পর বড় হয়ে তার পেটে উদ্বেগ হয়ে বসে থাকে, কারণ সে শব্দ হজম করেনি, সে আবেগ হজম করেছে এবং যা হজম হতে পারেনি তা শরীরে আঘাত হয়ে গেল। উপলব্ধি, আপনি শুধু খাবার হজম করেন না, আপনি জীবন হজম করেন। এই লাইনটি কেবল সুন্দর নয়, পুরো অন্ত্রাবেগ বিজ্ঞানের সারমর্ম। আপনার সাথে ঘটা প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতি, প্রতিটি সম্পর্ক, প্রতিটি হতাশা, সবকিছু আপনি ভেতরে হজম করেন। এবং যখন এই আবেগগুলি মুক্ত হয় না, তখন অন্ত্র নিজের কাজ ঠিকমতো করতে পারে না। সুসংবাদ, যেমন এমন আপনি আবেগিক বাধাগুলি মুক্ত করেন, তেমন তেমন আপনার অন্ত্র হালকা, শান্ত এবং সুস্থ হতে শুরু করে। আপনার শক্তি পরিবর্তিত হয়, আপনার মেজাজ স্থিতিশীল হয়ে যায় এবং আপনার শরীর অবশেষে আরাম করে। এবার সময় এসেছে এটি বোঝার, আপনার অন্ত্রকে সুস্থ করা, আপনার আবেগকে সুস্থ করা। অধ্যায় 2, অন্ত্রের মাইক্রোবায়োম, মাইক্রোবিয়াম। এক মুহূর্তের জন্য আপনার পেটের কল্পনা করুন। একটি খালি জায়গা মনে করবেন না, একটি এমন
জীবন্ত শহরের কল্পনা করুন, যেখানে 100 ট্রিলিয়নেরও বেশি ছোট ছোট শহর প্রতিটি সেকেন্ডে কাজ করছে। এগুলি হলো আপনার অন্ত্রের মাইক্রোবায়োম, আপনার সেই আরোগ্যকারী যাদের চোখে দেখা না গেলেও তারা আপনার পুরো জীবনকে নীরবে চালিত করতে থাকে। এই ছোট জীবগুলি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করে। যখন আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া খুশি থাকে, তারা সেরোটোনিন, ডোপামিনের মতো ভালো অনুভূতির রাসায়নিক তৈরি করে, অর্থাৎ আপনার মেজাজ উজ্জ্বল, স্থিতিশীল এবং ইতিবাচক থাকে। কিন্তু যখন অন্ত্রে ভারসাম্যহীনতা হয়, তখন সেই রাসায়নিকগুলি কমে যায়। তখন মেজাজের পরিবর্তন, উদ্বেগ, বিরক্তি, অতিরিক্ত চিন্তা বাড়ে। কখনো লক্ষ্য করেছেন খারাপ খাবার খেলে মেজাজও খারাপ হয়, কারণ আপনার অন্ত্র সরাসরি আপনার মস্তিষ্কের সাথে কথা বলছে। রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার সুরক্ষা সেনাও এরাই। 70% রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার পেটে থাকে, অর্থাৎ আপনার অন্ত্র আপনার সবচেয়ে বড় সুরক্ষা ব্যবস্থা। ভালো ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাস, প্রদাহ সবকিছুর বিরুদ্ধে লড়াই করে। যেমন বাড়ির সুরক্ষা দ্বারক্ষক করে, তেমনি আপনার শরীরের সুরক্ষা অন্ত্রের ব্যাকটেরিয়া করে। ওজন, লাভ বা ক্ষতি, এর কর্তা আপনার অন্ত্র। কিছু লোক জল খেয়েও মোটা মনে হয়, কিছু লোক খেতে থেকেও পাতলা থাকে। এটা প্রায়শই খাবারের নয়, অন্ত্রের ব্যাকটেরিয়ার পার্থক্য হয়। স্বাস্থ্যকর অন্ত্র দ্রুত বিপাক, দুর্বল অন্ত্র ধীর বিপাক। খাবারের লোভ অন্ত্রের ব্যাকটেরিয়া স্থির করে আপনি কতটা খাবার শোষণ করবেন, আপনার খাবারের লোভ কেমন হবে, আপনার শরীরের মেদ কিভাবে জমা হবে। অর্থাৎ ওজন কমানোর আসল রহস্য জিম নয়, অন্ত্র হয়। এবার শুনুন সেই কঠিন সত্য যা কেউ বলে না। এক, অ্যান্টিবায়োটিক অন্ত্রের ব্যাপক ধ্বংস। অ্যান্টিবায়োটিক সংক্রমণ মারে, কিন্তু সাথে আপনার ভালো ব্যাকটেরিয়াও শেষ করে দেয়। ফলাফল, দুর্বল হজম, কম মেজাজ, কম রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রতিটি অ্যান্টিবায়োটিকের পরে অন্ত্র আবার তৈরি করতে হয়। 2, জাঙ্ক ফুড অন্ত্রের সবচেয়ে বড় শত্রু। চিপস, পিৎজা, বার্গার, মিষ্টি পানীয়, এগুলি কেবল ক্যালোরি নয়, এগুলি আপনার অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য বিষের মতো। কল্পনা করুন একটি শহর যেখানে পরিষ্কার বাতাস, সবুজ প্রকৃতি এবং হঠাৎ ধোঁয়া, আবর্জনা এবং গোলমাল বেড়ে যায়। অন্ত্র একইভাবে বিষাক্ত হয়ে যায়। 3, দেরি করে ঘুমানো অন্ত্রের ঘড়ি ভেঙে যাওয়া। আপনি যখন দেরি করে জাগেন, তখন আপনার অন্ত্র বিভ্রান্ত হয়ে যায়। ঘুমাবো নাকি খাবার হজম করব। সার্কাডিয়ান রিদম ভাঙলেই হজম ধীর, মেজাজ কম, হরমোনের ভারসাম্যহীনতা হয়। সবচেয়ে বড় রহস্য, আপনার মাইক্রোবায়োম আপনার ব্যক্তিত্ব তৈরি করে। এটি শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু বিজ্ঞান এটি প্রমাণ করেছে। অন্ত্রের ব্যাকটেরিয়া স্থির করে আপনি আত্মবিশ্বাসী অনুভব করবেন নাকি উদ্বিগ্ন, আপনি শান্ত থাকবেন নাকি বিরক্ত, আপনি সামাজিক থাকবেন নাকি অন্তর্মুখী, আপনি শৃঙ্খলাবদ্ধ থাকবেন নাকি আবেগপ্রবণ, আপনি অনুপ্রাণিত থাকবেন নাকি অলস। হ্যাঁ, আপনার ব্যক্তিত্ব আপনার অন্ত্র দ্বারা গঠিত হয়। কখনো এমন লোক দেখেছেন যারা স্বাভাবিকভাবেই শান্ত, যাদের থেকে ইতিবাচক ভাব আসে, যাদের আশেপাশে থাকতে ভালো লাগে? তাদের রহস্য অনেক সময় সহজ হয়। একটি স্বাস্থ্যকর মাইক্রোবায়োম। একটি ছোট ভিজুয়ালাইজেশন করুন। আপনার অন্ত্রকে একটি সুন্দর বাগান মনে করুন। ভালো ব্যাকটেরিয়া আপনার ফুল, গাছপালা এবং বৃক্ষ। জাঙ্ক ফুড, মানসিক চাপ, দেরিতে ঘুমানো সেই বিষ যা এই বাগানকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। কিন্তু যেমনই আপনি সঠিক খাবার, সঠিক অভ্যাস এবং সঠিক অন্ত্রারোগ্য পদক্ষেপ গ্রহণ করেন, এই বাগান আবার সজীব হয়ে ওঠে। এবং যখন এই বাগান ফোটে, আপনার পুরো ব্যক্তিত্ব ফুটে ওঠে। আপনার অন্ত্র শুধু খাবার হজম করে না, এটি আপনাকে সুস্থ করে, সতেজ করে, রক্ষা করে এবং রূপান্তরিত করে। এবং এটাই আপনার আসল ভেতরের শক্তি। অধ্যায় 3, আজুর্বেদ এবং অন্ত্রের আরোগ্য। আজুর্বেদা গার হিলিং। ভাবুন যদি আপনার শরীরের ভেতরে কোনো এমন অদৃশ্য শিখা থাকে যা আপনার স্বাস্থ্য, আপনার শক্তি, আপনার মেজাজ সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাহলে অনেক মানুষ জিম বদলায়, খাদ্যাভ্যাস বদলায়, ডাক্তার বদলায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। কারণ আসল ত্রুটি বাইরে নয়, আপনার ভেতরে। আপনার অগ্নি, অগ্নি, আমা এবং প্রাণা এ থাকে। আজ আমরা সেই রহস্য খুলতে যাচ্ছি। আজুর্বেদ প্রাচীনতম বিজ্ঞান, যা হাজার হাজার বছর আগেই বুঝেছিল অন্ত্রকে ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। এক, অগ্নি, আপনার ভেতরের হজম শক্তি। অগ্নি শুধু হজম নয়, এটা আপনার জীবন প্রক্রিয়া করার ক্ষমতা। যখন অগ্নি মজবুত, খাবার সঙ্গে সঙ্গে শক্তিতে পরিবর্তিত হয়, মস্তিষ্ক দ্রুত চলে, মেজাজ স্থিতিশীল থাকে, ত্বক উজ্জ্বল হয়, সিদ্ধান্ত সহজ মনে হয়। যখন অগ্নি দুর্বল, পেট ভারী থাকে, চিন্তা অস্পষ্ট হয়ে যায়, রাগ তাড়াতাড়ি আসে, শরীর নিস্তেজ, প্রেরণা উধাও। অগ্নি আপনার আসল ব্যাটারি। একবার কমলে পুরো জীবন ধীর হয়ে যায়। কল্পনা করুন একটি মোবাইল 5% ব্যাটারিতে আছে, সেটা কি যথেষ্ট? না। তাহলে আপনি আপনার শরীর সেই 5% অগ্নিতে কেন চালাচ্ছেন? 2, আমা, সেই বিষাক্ত টক্সিন যা জীবন থামিয়ে দেয়।
আমা সেই জিনিস নয় যা শুধু পেট খারাপ করে, এটি আপনার চিন্তা, আপনার আবেগ এবং আপনার অভ্যাস পর্যন্ত রুদ্ধ করে দেয়। আমা তৈরি হয় যখন আপনি ভারী, তৈলাক্ত, জাঙ্ক ফুড খান, দেরি রাতে খাবার খান, চাপে খাবার খান, আবেগ দমিয়ে বাঁচেন। আমা পেটে থামে না, এটি পুরো শরীরে ছড়ায়। ফলাফল: মুখে নিস্তেজতা, শরীরে ভারী ভাব, আত্মবিশ্বাস কম, নেতিবাচকতা বেশি, ইচ্ছাশক্তি দুর্বল। এটাই সেই ক্লান্তি, বিষণ্ণতা এবং খিটখিটে মেজাজ যাকে আপনি ব্যক্তিত্ব মনে করছেন, কিন্তু আসলে এটা বিষাক্ত আমা যা আপনার ভেতরে বসে আছে এবং আপনার জীবন ধীর করছে। আযুর্বেদ বলে, যখন আমা বাড়ে মানুষ তার আসল সম্ভাবনায় পৌঁছাতে পারে না। 3. প্রাণ, আপনার জীবন শক্তি যা সবকিছু চালায়। প্রাণ হলো সেই সূক্ষ্ম শক্তি যা আপনাকে বাঁচিয়ে রাখে, অক্সিজেন থেকেও গভীর, আবেগ থেকেও বড়। যখন প্রাণ মুক্ত প্রবাহে থাকে, সৃজনশীল ধারণা নিজে আসে, উদ্বেগ কম, হৃদয় উন্মুক্ত, সজ্ঞা শক্তিশালী, ভেতরে একটি স্থিতিশীল শান্তি থাকে। যখন প্রাণ থেমে যায়, শ্বাস অগভীর হয়ে যায়, শরীর শক্ত, মস্তিষ্ক ভারী, জীবনে আটকে থাকার অনুভূতি, কোনো সিদ্ধান্ত পরিষ্কার লাগে না। প্রাণ সেই নদী যার উপর আপনার পুরো জীবন চলে। যদি সেই নদী বয়ে যাওয়া বন্ধ করে, তবে আপনি যতই চেষ্টা করুন, শরীর, মন, আবেগ তিনটি থেমে যায়। আপনার পুরো জীবনের গুণমান, অগ্নি, আমা, প্রাণ, এই তিনটি মিলে স্থির করে যে আপনি কতটা সুস্থ, আপনি কতটা খুশি, আপনি কতটা আত্মবিশ্বাসী, আপনি কত দ্রুত সাফল্য অর্জন করতে পারেন। আধুনিক বিজ্ঞানও এখন এই সত্যকে মেনে নিয়েছে। অন্ত্রের স্বাস্থ্য, মেজাজ, শক্তি, প্রেরণা, আত্মবিশ্বাস, সাফল্য। এবার এই অডিও বুকে আপনি শিখবেন ভারী খাদ্যাভ্যাস ছাড়া কিভাবে অগ্নি বাড়ে, উপবাসের যন্ত্রণা ছাড়া কিভাবে আমা বের হয়, ধ্যানের প্রতিভা ছাড়া কিভাবে প্রাণের প্রবাহ উন্মুক্ত হয়, এবং কিভাবে আপনার অন্ত্র আপনার পুরো পরিচয় বদলে দিতে পারে। এটা শুধু অডিও বুক নয়, আপনার শরীর, মস্তিষ্ক এবং শক্তির সম্পূর্ণ রিবুট। চলুন এগিয়ে যাই আপনার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলার দিকে। অধ্যায় 4, আরোগ্যকারী খাবার বনাম ক্ষতিকারক খাবার। ফুড দ্যাট হিলস, ফুড দ্যাট কিলস। কখনো খেয়াল করেছেন কিছু খাবার খাওয়ার পর আপনি হালকা, সতেজ এবং খুশি অনুভব করেন, এবং কিছু খাবার খাওয়ার পর মনে হয় যেন শরীর বন্ধ মোড চালু করে দিয়েছে, যেন আপনার শক্তি চুরি হয়ে গেছে? সত্যিটা হলো, খাবার শুধু পেট ভরে না, আপনার পুরো জীবনকে আকার দেয়। কিছু খাবার আপনাকে সুস্থ করে এবং কিছু খাবার ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শেষ করে দেয়। এবং দুঃখের বিষয় এই, বেশিরভাগ মানুষ ভুল খাবারকে স্বাভাবিক মনে করে রোজ খায়। আজকের এই অধ্যায়ে আপনার পুরো খাওয়ার মানসিকতা বদলে দেবে। আরোগ্যকারী খাবার, খাবার যা পেট নয়, আপনার পুরো জীবন ঠিক করে। এই খাবার আপনার অন্ত্রের জন্য অক্সিজেনের মতো, উষ্ণ, ক্ষারীয়, ফাইবার সমৃদ্ধ, অর্থাৎ এমন খাবার যা আপনার ব্যাকটেরিয়া, হজম, মেজাজ এবং শক্তি বাড়ায়। এক উষ্ণ খাবার যা অগ্নিকে জ্বালিয়ে রাখে। আপনার পেট হলো চুলা, এবং চুলা গরম জিনিস দিয়েই কাজ করে। উষ্ণ খাবার মানে গরম জল, হালকা গরম ডাল, খিচুড়ি, স্যুপ, ভেষজ চা, এগুলি দিয়ে হজম মসৃণ চলে, গ্যাস কম হয় এবং মেজাজ উন্নত হয়। উষ্ণ খাবার তাৎক্ষণিক আরাম, তাৎক্ষণিক স্পষ্টতা। 2 ক্ষারীয় খাবার যা শরীরে জ্বালা নয়, শান্তি আনে। ক্ষারীয় খাবার প্রদাহ কমায়, অন্ত্রের ব্যাকটেরিয়া বাড়ায় এবং অ্যাসিডিটি প্রায় শেষ করে দেয়। এগুলির মধ্যে আসে সদ্য রান্না করা সবজি, কলা, নারকেলের জল, ভিজিয়ে রাখা বাদাম, গাজর, বিটরুট। কল্পনা করুন আপনার শরীরের ভেতরে রাগ, গরম এবং অ্যাসিডিটি জ্বলছে, এবং এই খাবারগুলি একটি ঠান্ডা বাতাসের মতো সেই সিস্টেমকে শান্ত করে। 3 ফাইবার সমৃদ্ধ খাবার, আপনার অন্ত্রের পরিষ্কার করার মেশিন। ফাইবার টক্সিন ধরে বাইরে বের করে, অর্থাৎ এটি আপনার পেটের দৈনিক পরিষ্কার করার পরিষেবা। সেরা ফাইবার খাবার: ওটস, পুরো ফল, রস নয়, শসা, লাউ, পটল, চিয়া বীজ, সবজি, রুটির ভারসাম্যপূর্ণ প্লেট। ফাইবার অন্ত্রকে এত সহজে পরিষ্কার করে যে আপনি শক্তি, মেজাজ এবং হজম তিনটি ক্ষেত্রেই পার্থক্য দেখতে শুরু করেন। ক্ষতিকারক খাবার, যে খাবার ধীরে ধীরে আপনার জীবনের গতি মেরে ফেলে। এই সেই খাবার যা দেখতে সুস্বাদু কিন্তু আসলে অন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি করে। 1 ঠান্ডা খাবার, অন্ত্রের আগুন নিভিয়ে দেয়। ফ্রিজের জল, আইসক্রিম, ঠান্ডা পানীয়, ঠান্ডা জুস, এগুলি অগ্নিকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন কেউ জল ঢেলে আগুন শেষ করে দেয়। ফলাফল: ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য, নিস্তেজতা, খাবারের লোভ, মেজাজের পরিবর্তন। ঠান্ডা খাবার ধীর বিপাক, ধীর জীবন। 2 প্রক্রিয়াজাত খাবার, সংরক্ষণকারী, রাসায়নিক, প্লাস্টিকের স্বাদ, চিপস, বিস্কুট, ঠান্ডা পানীয়, প্যাকেট নুডলস, ফ্রোজেন খাবার, এগুলি সরাসরি অন্ত্রের ব্যাকটেরিয়াকে মারে। এগুলি দিয়ে অন্ত্র এমন হয়ে যায় যেন কোনো স্বাস্থ্যকর বাগানে সিমেন্ট ঢেলে দেওয়া হয়েছে। পুরো মাইক্রোবায়োম ইকোসিস্টেম ভেঙে যায়, এবং যখন অন্ত্রের ব্যাকটেরিয়া মরে, আপনার মেজাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রেরণা এবং আত্মবিশ্বাস
সব নিচে নেমে যায়। 3 প্রদাহ সৃষ্টিকারী খাবার যা ভেতরে আগুন লাগিয়ে দেয়। গভীর তেলে ভাজা খাবার, বেকারি সামগ্রী, অতিরিক্ত চিনি, রাস্তার জাঙ্ক, অতিরিক্ত মশলাদার খাবার, এই খাবারগুলি আপনার পেটে এমন গরম তৈরি করে যা সমস্ত শরীর পর্যন্ত ছড়ায়। অ্যাসিডিটি, রাগ, বিরক্তি, ব্রণ সব বাড়ে। অর্থাৎ এগুলি কেবল পেট নয়, আপনার পুরো ব্যক্তিত্বকে ব্যাহত করে। তাৎক্ষণিক মিনি গাইড শ্রোতা আজই ব্যবহার করতে পারেন। সকাল, গরম জল 1 ফল। সকালের নাস্তা ওটস, পোহা, উপমা হালকা গরম। দুপুর সাধারণ ডাল, ভাত, রুটি, সবজি, 1 বাটি সালাদ রুমের তাপমাত্রায়। সন্ধ্যা ভেষজ চা, 1 মুঠো বাদাম। রাত খিচুড়ি, হালকা সবজি, স্যুপ, গরম আরোগ্যকারী। এড়িয়ে চলুন ঠান্ডা পানীয়, বরফ, জল, বেকারি, গভীর তেলে ভাজা, প্রক্রিয়াজাত জাঙ্ক, দেরি রাতের খাবার। 3 দিন অনুসরণ করুন, আপনার অন্ত্র লক্ষণীয়ভাবে শান্ত এবং হালকা অনুভব হবে। এবার এগিয়ে পরের অধ্যায়ে আমরা জানব যে খাবার শুধু শরীর নয়, মন এবং আবেগকে কিভাবে কোড করে। এই অডিও বুক আপনাকে সেই স্পষ্টতা দিতে চলেছে যা হয়তো কোনো ডাক্তারের ফাইলেও মেলেনি। চলুন আরোগ্যের যাত্রাকে আরো গভীর করি। অধ্যায় 5, অন্ত্র রিসেটের জন্য সকালের আচার, মর্নিং রিচুয়ালস ফর গাট রিসেট। সকালের প্রথম 1 ঘন্টা, এটি আপনার পুরো শরীরকে রিসেট করার আসল সময়। কিন্তু বেশিরভাগ মানুষ সকালে উঠেই সবার আগে কি করে? ফোন খোলে, নোটিফিকেশনে হারিয়ে যায় এবং তারপর সারাদিন সেই বিক্ষিপ্ত ক্লান্ত শক্তি বহন করতে থাকে। কিন্তু কল্পনা করুন যদি প্রতি সকালে আপনার অন্ত্র একটি নতুন শুরু পায়, এমন একটি রিসেট যা আপনার মেজাজ, শক্তি, হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুকে উন্নত করে দেয়। আজ আমি আপনাকে এমন একটি সকালের অন্ত্র রিসেট রুটিন দিচ্ছি যা আপনার পুরো জীবনের প্রবাহ বদলে দিতে পারে। এটি আয়ুর্বেদ, আধুনিক বিজ্ঞান উভয়ের সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলিকে একত্রিত করে তৈরি। চলুন শুরু করা যাক। 1 তামার জল, রাতভর আরোগ্যের প্রথম উপহার। সারা রাত তামার পাত্রে রাখা জল সূক্ষ্ম অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে যা সকালে আপনার অন্ত্রকে ডিটক্স করতে সবচেয়ে মৃদু উপায়ে সাহায্য করে। সকালে উঠে সবার আগে এই জল পান করুন। এটি আপনার অন্ত্রকে এমনভাবে পরিষ্কার করে যেমন সারা রাত জমা পুরনো ধুলো বের করে দেওয়া নরম ব্রাশ। সুবিধা: পিত্ত প্রবাহ ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমে, ত্বক উজ্জ্বল হয়, বিপাক চালু হয়। তামার জল শরীরের প্রাকৃতিক পরিষ্কারের সুইচ অন। 2 15 মিনিটের নড়াচড়া, হজমের আগুন জ্বালানোর উপায়। সকালের নড়াচড়া শুধু ব্যায়াম নয়, এটি আপনার অন্ত্রে রক্ত সঞ্চালনকারী জীবন শক্তি জাগায়। 15 মিনিটই যথেষ্ট। সূর্য নমস্কার, দ্রুত হাঁটা, হালকা যোগা, শরীরের নমনীয়তার ব্যায়াম। কল্পনা করুন যেমন সকালে পৃথিবী ধীরে ধীরে জাগে, তেমনি আপনার অন্ত্র নড়াচড়া দিয়ে জাগে। নড়াচড়া অভ্যন্তরীণ অঙ্গগুলিতে অক্সিজেন, ভালো হজম সারাদিন উচ্চ শক্তি। 3 সূর্যের আলো, আপনার জৈবিক ঘড়ি রিসেট। সূর্যের আলো শুধু ভিটামিন ডি নয়, এটি আপনার অন্ত্রের ব্যাকটেরিয়ার সবচেয়ে বড় বন্ধু। 5 অক্টোবর মিনিট রোদে দাঁড়ান, কেবল এইটুকুই যথেষ্ট। সূর্যের আলো হরমোন রিসেট করে, কর্টিসল ভারসাম্য করে, মেজাজ উন্নত করে, অন্ত্রের ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বাড়ায়। কল্পনা করুন সূর্যের আলো আপনার ভেতরে এমন একটি জেগে ওঠার কোড দিচ্ছে যা শরীরকে বলে, এবার সিস্টেম চালু করো, আজকের দিন শক্তিশালী করো। 4 পেটে মালিশ, অন্ত্রকে হাত দিয়ে সক্রিয় করা। এটি সেই আচার যা কোটি কোটি মানুষ ভুলে গেছে, কিন্তু আয়ুর্বেদে এটিকে পেট সক্রিয়করণ বলা হয়েছে। কেবল 2 মিনিট, ঘড়ির কাঁটার দিকে বৃত্তাকার গতিতে পেটে হালকা মালিশ করুন। এই মালিশ কি করে? অন্ত্রে গতি সক্রিয় করে, ফোলাভাব কমায়, গ্যাস মুক্তি, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। এই সহজ পদক্ষেপ আপনার অন্ত্রকে এই সংকেত দেয়, চলো কাজ শুরু করি। 5 মিনি ফ্লাশ রুটিন, রাতভর টক্সিন বের করা। এটা একেবারেই কঠিন ডিটক্স নয়, খুব সহজ। 1 গ্লাস গরম জল, 1 চিমটি হলুদ বা 1 চামচ অ্যালোভেরা বা 1টি লেবুর টুকরা, রস নয়। এই মিশ্রণ আপনার অন্ত্রের সকালের পরিষ্কার কাজ সম্পূর্ণ করে। এটি এমন অনুভূতি দেয় যেমন সারা রাত জমা ধুলো একটি দ্রুত কিন্তু মৃদু বাতাস দিয়ে পরিষ্কার হচ্ছে। এটা কল্পনা করুন আপনি এই পুরো রুটিনটি মাত্র 5 অক্টোবর দিন অনুসরণ করেন। আপনি অনুভব করবেন পেট হালকা, হজম মসৃণ, মেজাজ স্থিতিশীল, খাবারের লোভ কম, শক্তি ক্রমাগত উচ্চ, মন পরিষ্কার। এটা শুধু সকালের রুটিন নয়, এটা আপনার অন্ত্রারোগ্যের ইগনিশন বাটন। অধ্যায় 6 অন্ত্রের আরোগ্যের জন্য আবেগিক মুক্তি, ইমোশনাল রিলিজ ফর গাট হিলিং। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি চাপে থাকেন তখন পেট সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, যখন আপনি দুঃখী হন তখন খিদে চলে যায়, এবং যখন আপনি অপরাধ বোধ বা ভয় থাকেন তখন হজম প্রক্রিয়া যেন ভেঙে যায়? কারণ সত্যিটা এই, আপনার অন্ত্র শুধু খাবার হজম করে না, এটি আপনার আবেগও হজম করে। যদি আবেগ ভেতরে চাপা পড়ে থাকে, পেট সেই চাপা বোঝাকে বহন করতে থাকে, এবং যখন আমরা আবেগিক মুক্তি করি তখন অন্ত্র সত্যি
সত্যিই হালকা এবং সুস্থ হতে শুরু করে। আজ আমরা 3টি অত্যন্ত শক্তিশালী আবেগিক মুক্তির সরঞ্জাম শিখতে যাচ্ছি, যা আপনার অন্ত্রকে ভেতর থেকে মুক্ত করে দেবে। 1. শ্বাসের কাজ, পেটে জমা চাপ গলানোর উপায়। গভীর শ্বাস নেওয়া শুধু বাতাস ভেতরে বাইরে নিয়ে যাওয়ার কাজ করে না, এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে, অন্ত্রের শক্তভাবকে ধীরে ধীরে খুলে দেয়। একটি সহজ 60 সেকেন্ড কৌশল। 4 সেকেন্ড নিঃশ্বাস নিন, 6 সেকেন্ড নিঃশ্বাস ছাড়ুন, ধীরে ধীরে অবিচলিতভাবে, যেন প্রতিটি নিঃশ্বাসের সাথে অন্ত্রের ভেতরে জমা পুরনো টান আলগা হচ্ছে। শ্বাসের কাজ আপনার শরীরকে এই সংকেত দেয়, এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই, নিরাপদ আছো, সুস্থ হও। 2. জার্নালিং, ভেতরে ভরা বোঝা কাগজে নামিয়ে আনা। আবেগিক ওজন সবচেয়ে বেশি অন্ত্রকে আঘাত করে। আমরা লিখি না, আমরা বলি না, এবং শরীর সেটা পেটে জমা করে নেয়। জার্নালিং এমন যেমন আপনি আপনার অন্ত্রকে বলছেন, চলো এই বোঝা এবার আমি সামলে নিই। কেবল 2 মিনিট লিখুন, আমি এখন কি অনুভব করছি, আমার ভয় কি, আমার অপরাধবোধ কোথায় আটকে আছে। যখন শব্দ বাইরে আসে, অন্ত্র আরাম করে, শরীর অবশেষে বলে, ধন্যবাদ, আমাকে একা রেখো না। 3. ছেড়ে দেওয়ার প্রক্রিয়া, যা আপনার নয় তা ত্যাগ করা। কখনো কখনো ক্ষত কেবল পেটে থাকে না, বরং স্মৃতিতে থাকে। অমীমাংসিত ঝগড়া, বিচ্ছেদ, ব্যর্থতা এবং চাপা পড়া আবেগ, এগুলি সব অন্ত্রে শক্ত গিঁট তৈরি করে। একটি সহজ ছেড়ে দেওয়ার পদক্ষেপ। চোখ বন্ধ করুন, বুকে হাত রাখুন, সেই আবেগকে কল্পনা করুন এবং গভীর নিঃশ্বাসের সাথে বলুন, এটা আর আমার নয়। এই ছোট আচার আপনার অন্ত্রে আটকে থাকা শক্তির বাধাগুলিকে গলিয়ে দেয়। তাহলে আবেগিক ডিটক্স হজমকে কিভাবে উন্নত করে? যখন মন শান্ত হয়, অন্ত্রের পেশি আরাম করে। যখন আবেগ মুক্ত হয়, হজম মসৃণ হয়। যখন চাপ কমে, অ্যাসিডিটি, ফোলাভাব এবং ক্র্যাম্প কম হয়। আবেগিক মুক্তি আপনার অন্ত্রকে সেটাই দেয় যা কোনো ওষুধ দিতে পারে না, হালকা ভাব, স্বাধীনতা এবং প্রাকৃতিক আরোগ্য। অধ্যায় 7, ঘুম, সার্কাডিয়ান রিদম এবং অন্ত্রের মেরামত, সুইট সার্কেডিয়ান রাইথম রিপেয়ার। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার শরীর সবচেয়ে বেশি আরোগ্য কখন করে? জিমে, ধ্যানে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার সময় না, আপনার সবচেয়ে গভীর, সবচেয়ে সত্যিকারের আরোগ্যের মুহূর্ত তখনই হয় যখন আপনি ঘুমিয়ে থাকেন। এবং যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে আপনার অন্ত্র ভাঙা থাকবে। কারণ একটি কঠিন সত্য হলো, অন্ত্র কেবল তখনই মেরামত হয় যখন আপনি গভীর ঘুমে থাকেন। 1. রাত অন্ত্র মেরামত মোড। দিনে আপনার শরীর বেঁচে থাকে, কিন্তু রাতে তা সজীব হয়। ঘুমের সময় অন্ত্রের ভেতরের স্তর মেরামত হয়, প্রদাহ কম হয়, হজমের আগুন রিসেট হয়, মাইক্রোবায়োম ভারসাম্যপূর্ণ হয়। আপনি ঘুমিয়ে থাকেন না, আপনার শরীর নিজেকে ঠিক করে। কিন্তু যদি ঘুম খারাপ হয়, তাহলে অন্ত্র পরের দিন ক্লান্ত, চাপগ্রস্ত এবং দুর্বল থাকে। তাই বলা হয়, ভালো ঘুম শক্তিশালী অন্ত্র, শক্তিশালী জীবন। 2. স্ক্রিন সময়, ঘুমের সবচেয়ে বড় শত্রু। আমাদের ভুল এই যে আমরা রাতে ফোন হাতে নিই এবং শরীরকে বার্তা পাঠাই, এখন দিন, জেগে থাকো। নীল আলো মেলাটোনিন কেটে দেয়, মস্তিষ্ক বিভ্রান্ত হয়, অন্ত্রের মেরামত থেমে যায়। কল্পনা করুন আপনার শরীর মেরামত শুরু করার চেষ্টা করে এবং ফোনের আলো বলে, না এখনো সময় হয়নি, না মস্তিষ্ক বিশ্রাম নেয়, না অন্ত্র সুস্থ হয়, শুধু পুরো সিস্টেম পরের দিন সকালে নিষ্কাশিত ওঠে। 3. ঘুমের ডিটক্স আচার, অন্ত্রকে রাতে সুস্থ হতে দিন। এখানে একটি সহজ, শক্তিশালী রুটিন আছে যা আপনার ঘুম এবং অন্ত্র উভয়কে রূপান্তরিত করবে। 1. স্ক্রিন বন্ধের সময়, শোয়ার 45 মিনিট আগে ফোন বন্ধ। শরীরকে সংকেত দিন এবার শান্ত হওয়ার সময়। 2. গরম জল পান। 2 মার্চ ছোট চুমুক গরম জল, অন্ত্র আরাম পায়। 3. গভীর শ্বাস। 4 জুন শ্বাসের চক্র, স্নায়ুতন্ত্র শিথিল, হজম শান্ত, ঘুম গভীর। 4. মৃদু আলো, নরম হলুদ আলো, মস্তিষ্ক মেলাটোনিন মুক্ত করে, অন্ত্র মেরামত মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। 5. কৃতজ্ঞতা জার্নাল, দিনের 3টি কৃতজ্ঞতার বিষয় লিখুন। মন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায় এবং গভীর ঘুম শুরু। যখন আপনি এই ছোট পদক্ষেপগুলি গ্রহণ করেন, আপনার ঘুম কেবল ঘুম থাকে না, এটি আপনার অন্ত্রের জন্য রাতের অলৌকিক ঘটনা হয়ে ওঠে। আগামীকাল সকালে যখন আপনি উঠবেন, তখন আপনার পেট হালকা হবে, মন শান্ত হবে এবং শক্তি প্রাকৃতিক হবে, কারণ সারা রাত আপনার শরীর আপনার জন্য কাজ করছিল, আস্তে, চুপচাপ কিন্তু গভীরভাবে। অধ্যায় 8, অন্ত্রত্বক চুল ত্রিভুজ, স্কেন হেয়ার ট্রায়াঙ্গল। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু লোক
ব্যয়বহুল পণ্য ছাড়া, ফেসিয়াল ছাড়া, সাপ্লিমেন্ট ছাড়া, তবুও স্বাভাবিকভাবেই উজ্জ্বল হয়। এবং কেন কিছু লোক যত ক্রিম, সিরাম, শ্যাম্পু বদলাক ত্বক নিস্তেজি লাগে, ব্রণ বারবার ফিরে আসে এবং চুল পড়া থামে না? কারণ সত্য খুব সরল, ত্বক এবং চুলের সমস্যা মুখে নয়, পেটের ভেতরে শুরু হয়। আপনার অন্ত্র একটি অদৃশ্য কারখানা। এখান থেকেই তৈরি হয় উজ্জ্বলতা, এখান থেকেই তৈরি হয় শক্তি, এবং এখান থেকেই শুরু হয় সৌন্দর্যের আসল বিজ্ঞান। এক ত্বক ও চুলের সমস্যা অন্ত্রে শুরু হয়। যখন অন্ত্র দুর্বল বা প্রদাহযুক্ত হয় তখন শরীর টক্সিন বাইরে ঠেলতে শুরু করে, এবং সবচেয়ে সহজ পথ হল ত্বক। তাই ব্রণ টক্সিনের অতিরিক্ত বোঝা, নিস্তেজ ত্বক দুর্বল পুষ্টি শোষণ, কালো দাগ দুর্বল হজম, চুল পড়া দুর্বল অন্ত্রের ভেতরের স্তর, ভিটামিন শোষণের সমস্যা, ভেতরে ভারসাম্যহীনতা বাইরে ভারসাম্যহীনতা, ভেতরে আগুন বাইরে ফোলাভাব, ভেতরে টক্সিন বাইরে ব্রণ। এটা কোনো সৌন্দর্যের সমস্যা নয়, এটা অন্ত্রের কষ্টের সংকেত। 2. উজ্জ্বলতার সূত্র, ভেতর থেকে বাইরের সৌন্দর্য। সত্য এই যে উজ্জ্বলতা কখনো পণ্য থেকে আসে না, উজ্জ্বলতা সবসময় 3টি জিনিস থেকে আসে। 1. পরিষ্কার অন্ত্র, কম টক্সিন। 2. শক্তিশালী হজম, পুষ্টি শোষিত হচ্ছে। 3. ভারসাম্যপূর্ণ মাইক্রোবাজম, ভালো ব্যাকটেরিয়া সক্রিয় আছে। যখন অন্ত্র ঠিকমতো চলে শরীর স্বাভাবিকভাবেই তৈরি করে কোলাজেন, ইলাস্টিন, স্বাস্থ্যকর তেল, শক্তিশালী চুলের প্রোটিন। এটাই সেই জাদুকরী মিশ্রণ যা মুখে এক অনির্বচনীয় উজ্জ্বলতা নিয়ে আসে। কল্পনা করুন যখন আপনার অন্ত্র টক্সিন মুক্ত করে তখন ত্বকের উজ্জ্বলতা এমনভাবে প্রকাশ পায় যেমন রান্নাঘরের জানালা পরিষ্কার করার পর সূর্যের আলো হঠাৎ তীব্র মনে হতে শুরু করে। 3. নিস্তেজতা, ব্রণ, চুল পড়া মূল কারণের সমাধান। নিস্তেজতা, কারণ অন্ত্র পুষ্টি শোষণ করছে না, শরীরকে ভিটামিন মিলছেই না। ব্রণ, কারণ অন্ত্রে প্রদাহ এবং ত্বক তারই আয়না। চুল পড়া, কারণ অন্ত্রের ভেতরের স্তর ক্ষতিগ্রস্ত। আয়রন, জিঙ্ক, বায়োটিন কিছুই শোষণ হতে পারছে না। ভাবুন, শরীরকে বাইরে থেকে মসৃণ করার চেষ্টা করছেন অথচ সমস্যা তো ভেতরে জ্বলতে থাকা আগুন। যখন আপনি অন্ত্রকে সুস্থ করেন ত্বক ফুটতে শুরু করে, চোখ উজ্জ্বল হতে শুরু করে, চুল মজবুত হতে শুরু করে। কারণ যখন ভেতর পরিষ্কার তখন বাইরে আপনা আপনি সুন্দর দেখায়। প্রস্তুত হয়ে যান পরের অধ্যায়ের জন্য, যেখানে আমরা জীবনধারার পদক্ষেপ শিখব যা আপনার অন্ত্রকে প্রতিদিন আরও শক্তিশালী, হালকা এবং আরও সজীব করে তুলবে। অধ্যায় 9, অন্ত্র আরোগ্য জীবনধারা তৈরি, বিল্ডিং এ ফিলিং লাইফস্টাইল। আমরা প্রায়শই মনে করি যে অন্ত্র সুস্থ করা মানে খুব বড় খাদ্যাভ্যাস পরিবর্তন করা, অনেক সাপ্লিমেন্ট নেওয়া বা পুরো জীবনকে সীমাবদ্ধ করে দেওয়া। কিন্তু সত্যটা একদম আলাদা। অন্ত্র আরোগ্য কোনো ডায়েট নয়, এটা একটি জীবনধারা, ছোট ছোট সিদ্ধান্তের খেলা। আজ আমরা 5টি এমন পদক্ষেপ শিখব যা আপনার দৈনন্দিন জীবনে মিশে যাবে এবং আপনার অন্ত্র দিন দিন আরও শক্তিশালী হতে থাকবে। 80-20 পরিষ্কার খাওয়ার নিয়ম, সরল, ট্যাক্সি, আসল। জীবন পুরোপুরি নিখুঁত হতে পারে না। আপনি বাইরে খাবেন, জাঙ্ক খাবেন, পার্টি হবে, কিন্তু যদি 80% খাবার পরিষ্কার হয় তাহলে আপনার অন্ত্র 20% ইন্ডালজেন্স সহজে সামলে নেয়। 80% ঘরের সাধারণ খাবার, উষ্ণ খাবার, ফাইবার, ফল, স্বাস্থ্যকর চর্বি, 20% মাঝে মাঝে ট্রিট। এই ভারসাম্য সেই ধারাবাহিকতা দেয় যার উপর অন্ত্রের আরোগ্য টিকে থাকে। 2. চিবানোর অভ্যাস, আসল হজম মুখে শুরু হয়। আমরা সবাই তাড়াহুড়োতে চিবাই না, কেবল গিলে ফেলি। ফলাফল, অন্ত্র অতিরিক্ত বোঝা পায়। একটি সহজ নিয়ম, প্রতিটি গ্রাস 20-25 বার চিবান। খাবার নরম হয়ে যাক, অন্ত্র আরাম পায়, ফোলাভাব কম, হজম মসৃণ। কল্পনা করুন যখন আপনি খাবার ঠিকমতো চিবান তখন অন্ত্র এমনভাবে আরাম পায় যেন তাকে বলা হচ্ছে, ভয় পেজো না, আমি প্রধান কাজ সহজ করে দিচ্ছি। 3. ধীরে খাওয়া, মনোযোগী গতি, শান্তিপূর্ণ অন্ত্র। তাড়াতাড়ি খাওয়া, চাপের মধ্যে খাওয়া, চাপের মধ্যে খাওয়া দুর্বল হজম। যত দ্রুত খাবেন তত অন্ত্র ধাক্কা খাবে। ধীরে খাওয়া বিশ্রাম এবং হজম মোড সক্রিয় করে, যা অন্ত্রের আরোগ্যের আসল পাওয়ার হাউস। খাবারকে একটি অনুষ্ঠানের মতো খান, শান্তিতে, মনোযোগ দিয়ে, বিভ্রান্তি ছাড়া। অন্ত্র ধন্যবাদ বলে। সত্যি। 4. জল পানের সময় জল কতটা নয়, কখন পান করেন তা গুরুত্বপূর্ণ। ভুল কি? খাওয়ার সময় অনেক জল পান করা, এতে হজম দুর্বল হয়। সঠিক উপায়, খাওয়ার 20-30 মিনিট আগে জল, খাওয়ার 30-45 মিনিট পরে জল, এবং সারাদিন চুমুকে চুমুকে
জল পান করা। এতে পাকস্থলীর অ্যাসিড ভারসাম্যপূর্ণ থাকে এবং হজম শক্তিশালী হয়। 5. সাপ্তাহিক অন্ত্র রিসেট দিন। শরীরকে একদিন বিশ্রাম দরকার। সপ্তাহে মাত্র একদিন হালকা এবং আরোগ্যকারী খাবার, খিচুড়ি, স্যুপ, ভাপানো সবজি, নারকেলের জল, ভেষজ চা এই দিনটি অন্ত্রকে গভীর বিশ্রাম দেয়। যেমন মোবাইল হ্যাং হলে রিস্টার্ট করেন, তেমনি অন্ত্রকে রিসেটের প্রয়োজন হয়। পরের দিন সকালে আপনার পেট আক্ষরিক অর্থে বলে, ধন্যবাদ, আমাকে শ্বাস নিতে দিয়েছে। অন্ত্রারোগ্য জীবনধারা কোনো কঠিন যাত্রা নয়, এটি ছোট সিদ্ধান্তের নীরব বিজয়। এবং যখন আপনি এই 5টি পদক্ষেপ দৈনিক গ্রহণ করেন, আপনার অন্ত্র কেবল সুস্থই হয় না, বরং আপনার শক্তি, মেজাজ, ত্বক, হরমোন এবং আত্মবিশ্বাস সব বদলাতে শুরু করে। প্রস্তুত পরের অধ্যায়ের জন্য? এবার আমরা সেই অভ্যাসগুলির কথা বলবো যা আপনার অন্ত্রকে প্রতিদিন মজবুত রাখার ভিত্তি তৈরি করবে। অধ্যায় 10, আপনার অন্ত্র কিভাবে মানুষকে আকর্ষণ বা বিকর্ষণ করে। How you get attracts or repels people. একটু ভাবুন, আপনি কোন ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন? তাদের দিকে যাদের সাথে বসলেই মন শান্ত হয়ে যায়, নাকি তাদের দিকে যারা কিছু না বলেও ঘরের পুরো শক্তি বদলে দেয়? এমনটা কেন হয়? কেন কিছু মানুষকে আমাদের প্রথম মিনিটেই ভালো লাগে এবং কিছু মানুষ এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে? এর উত্তর খুব সরল এবং খুব গভীরও। আপনার অন্ত্রই আপনার সবচেয়ে বড় সামাজিক চুম্বক। অন্ত্র, মেজাজ, ভাব মানুষের প্রতিক্রিয়া। বিজ্ঞান বলে আপনার অন্ত্র থেকে সরাসরি সংকেত যায় আপনার মস্তিষ্কে এবং মস্তিষ্ক এগুলিকে পরিবর্তন করে আপনার মেজাজ, আপনার শরীরের ভাষা, আপনার ভাব এবং আপনার শক্তিতে। যদি আপনার অন্ত্র প্রদাহযুক্ত হয়, মেজাজ খিটখিটে থাকবে, শক্তি ভারী এবং ধীর, কণ্ঠে উষ্ণতা কম, মুখে চাপ, চোখে উজ্জ্বলতা উধাও এবং মানুষ একটি শব্দ না শুনেই এগুলি সব অনুভব করে নেয়। মানে অসুস্থ অন্ত্র অনাকর্ষণীয় শক্তি, সুস্থ অন্ত্র চৌম্বকীয় শক্তি, ফেরোমন এবং ভাব অদৃশ্য আকর্ষণের শক্তি। আপনি লক্ষ্য করেছেন কিছু মানুষ কাছে এলেই এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি আসে, একটি আকর্ষণ, একটি শান্তি। এটা চেহারার জাদু নয়, এটা ফেরোমনের খেলা যা আপনার অন্ত্রের মাইক্রোবাজম তৈরি করে। যখন অন্ত্র ভারসাম্যহীন হয়, টক্সিন বেড়ে যায়, মাইক্রোবাজম এলোমেলো হয়, ফেরোমনের ধরন নষ্ট হয় এবং মানুষ আপনাকে অফ ভাইব অনুভব করে। কিন্তু যেমনই অন্ত্র সুস্থ হয়, শরীর প্রাকৃতিক ফেরোমন মুক্ত করে, মানুষ আপনার আশেপাশে নিরাপদ অনুভব করে, আপনার শক্তি হালকা এবং শুদ্ধ লাগে, আপনার উপস্থিতি প্রশান্তিদায়ক হয়ে ওঠে। আপনি দেখান না, আপনি হন। স্বাভাবিকভাবেই আকর্ষণীয় উপলব্ধি আপনার অন্ত্র স্থির করে কে আপনার জীবনে আসবে। আপনি যে শক্তিতে থাকেন সেরকম মানুষই আপনার জীবনে আসে। প্রদাহযুক্ত অন্ত্র নেতিবাচক, বিষাক্ত, শক্তি শোষণকারী মানুষ। সুস্থ অন্ত্র সহায়ক, প্রেমময়, উচ্চভাবের মানুষ। কেন? কারণ আপনার অন্ত্র আপনার আবেগ স্থির করে, সেটাই আপনার শরীরের ভাষা তৈরি করে, সেটাই আপনার ভাব তৈরি করে, সেটাই আপনার সম্পর্ক তৈরি করে। আপনার অন্ত্রের অবস্থা স্থির করে কে আপনার সাথে যুক্ত হয় এবং কে দূরে চলে যায়। উদাহরণ: ব্যক্তি আ রাত জাগা, জাঙ্ক ফুড, চা, ফোলা পেট, খিটখিটে মেজাজ, ক্লান্ত চোখ, জোর করে হাসি, ভারী ক্লান্ত শক্তি। মানুষ দূরত্ব তৈরি করে। ব্যক্তি বি উষ্ণ এবং হালকা খাবার, ভারসাম্যপূর্ণ মাইক্রোবাজম, সতেজ শ্বাস, শান্ত পেট, হালকা হাসি, চোখে উজ্জ্বলতা, শান্ত নির্ভরযোগ্য উপস্থিতি। মানুষ কাছে আসতে শুরু করে। দুজনের চেহারা, উচ্চতা, পোশাক সব প্রায় একরকম, কিন্তু আলাদা অন্ত্র, আলাদা ভাব, আলাদা জীবন। সুস্থ অন্ত্র আকর্ষণীয় ভাব। যখন আপনার অন্ত্র সুস্থ হয়, মুখ আরামদায়ক দেখায়, চোখের উজ্জ্বলতা বাড়ে, কণ্ঠে কোমলতা আসে, শক্তি হালকা এবং ইতিবাচক হয়, উপস্থিতি চৌম্বকীয় হয়ে যায়, মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। আপনি আকর্ষণীয় হওয়ার চেষ্টা করেন না, আপনি স্বাভাবিকভাবে আকর্ষণীয় হয়ে ওঠেন। সমাপ্তি ভাবনা। 10 সেকেন্ড চোখ বন্ধ করুন, আপনার অন্ত্রে হাত রাখুন, ধীরে জিজ্ঞেস করুন, আমি কোন শক্তি আমার জীবনে আকর্ষণ করতে চাই? কারণ আপনার বন্ধুত্ব, আপনার সম্পর্ক, আপনার সুযোগ সব একটি শান্ত, গভীর জায়গা থেকে শুরু হয়, আপনার অন্ত্র থেকে। তাকে সুস্থ করুন এবং দেখুন কিভাবে আপনার পুরো বিশ্ব বদলাতে শুরু করে। অধ্যায় 11, শৈশব এবং অন্ত্র সংযোগ। কানেকশন। কখনো ভেবেছেন আপনার আজকের অন্ত্রের সমস্যাগুলি অ্যাসিডিটি, ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য, আবেগপ্রবণ খাওয়া হয়তো আজকার নয়, হয়তো সেগুলি খুব পুরনো, এত পুরনো যে তাদের শিকড় আপনার শৈশবের কোনো নীরব না বলা কষ্টে লুকিয়ে আছে। হ্যাঁ, আপনার অন্ত্র শুধু খাবার হজম করে না, এটা আপনার শৈশবও হজম করে। শৈশবের চাপ, প্রাপ্তবয়স্কের অন্ত্রের ক্ষতি। বিজ্ঞানীরা বলেন শৈশবে প্রতিটি ভয়, প্রতিটি বকুনি, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি কেঁদোনা, প্রতিটি
চুপ থাকো। প্রতিটি সেই মুহূর্ত যেখানে শিশু নিজেকে একা অনুভব করে তা সরাসরি অন্ত্রের মস্তিষ্ককে আঘাত করে, এবং এটাই শুরু হয় অন্ত্রের মাইক্রোবাজম বিঘ্নিত হওয়া, উচ্চ কর্টিসল, দুর্বল হজম, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অতিরিক্ত চিন্তা, চাপে খাওয়া, দীর্ঘস্থায়ী অন্ত্রের সমস্যা। আজ আপনি যতগুলি সমস্যা অনুভব করেন তার মধ্যে অর্ধেক আপনার শৈশব চুপচাপ উপহার দিয়েছিল। আপনার অন্ত্র সেই ক্ষতগুলি আজও ধরে আছে, কারণ শিশু কথা বলতে পারে না, তাই শরীর কথা বলে। শৈশবের যত্ন না পাওয়া, নিরাপত্তার অভাব, তুলনা, আবেগিক অবহেলা, অতিরিক্ত নিয়ন্ত্রণকারী পরিবেশ বা খুব বেশি ভয়, এই সব সরাসরি পাচনতন্ত্রে জমা হয়ে যায়। ভয়, পেট শক্ত, বিষণ্ণতা, কম ক্ষুধা, বিভ্রান্তি, অ্যাসিড জমা, নিরাপত্তাহীনতা, ফোলাভাব। আপনার ভেতরের শিশু যত আঘাত পায় আপনার অন্ত্র তত বেশি প্রদাহযুক্ত হয়। উদাহরণ, একটি 7 বছরের শিশু স্কুল থেকে কাঁদতে কাঁদতে আসে। কেউ তাকে নিয়ে হেসেছিল, কেউ তাকে উপহাস করেছিল। সে রাতের খাবার খেল না, তার পেটে গিঁট তৈরি হয়েছিল। মা ভাবলেন মেজাজ খারাপ, কিন্তু সত্যিটা ছিল তার অন্ত্র প্রথম আবেগিক ক্ষত জমা করেছিল। এখন 25-30 বছর বয়সে সেই একই মানুষ ছোট ছোট কথায় উদ্বেগ অনুভব করে, কারণ অন্ত্র কখনো ভোলে না। ভেতরের শিশুকে সুস্থ করা, অন্ত্রকে সুস্থ করা। যদি আপনাকে আপনার অন্ত্র সত্যি সুস্থ করতে হয় তাহলে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন যথেষ্ট নয়, আপনাকে আপনার ভেতরের সেই শিশুটির সাথে আবার দেখা করতে হবে যে আজও আপনার মনোযোগ চায়। ভেতরের শিশুকে সুস্থ করার সরাসরি প্রভাব অন্ত্রের উপর কেন হয়? কারণ স্নায়ুতন্ত্র শিথিল হয়, চাপের হরমোন কম হয়, অন্ত্রের পেশি আলগা হয়, মাইক্রোবায়োম ভারসাম্যপূর্ণ হয়, হজম স্বাভাবিকভাবেই উন্নত হয়। যখন সেই শিশুটি শোনা এবং বোঝা হয় আপনার অন্ত্র অবশেষে আরাম করে। মিনি ভেতরের শিশু নিরাময় অনুশীলন। চোখ বন্ধ করুন, আপনার শৈশবের নিজেকে কল্পনা করুন। সেই বয়স, সেই চেহারা, সেই সরলতা। ধীরে তাকে জড়িয়ে ধরুন এবং বলুন, এখন আমি আছি, আমি তোমাকে শুনি, আমি তোমাকে ছেড়ে যাব না। কেবল এইটুকুই, এই ছোট স্বীকৃতি আপনার অন্ত্রকে সঙ্গে সঙ্গে আরাম দেয়, কারণ সেই শিশুটি কেবল একটি জিনিস চেয়েছিল, নিরাপত্তা। যখন আপনি তাকে দেন তখন আপনার অন্ত্র নিরাপদ অনুভব করে এবং আরোগ্য শুরু হয়। আপনি আপনার শৈশবের ক্ষতের ভুলের জন্য দায়ী ছিলেন না, কিন্তু তাদের আরোগ্যের দায়িত্ব আপনার। এবং যখন আপনি সেই আরোগ্য শুরু করেন তখন শুধু আপনার হৃদয় নয়, আপনার অন্ত্র, আপনার শক্তি, আপনার স্বাস্থ্য সব উজ্জ্বল হতে শুরু করে। এটা বুঝে নিন, আপনি আপনার অন্ত্রকে হালকা করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার শৈশবের বোঝা হালকা করেন। অধ্যায় 12, 7 দিনের অন্ত্র আরোগ্য নীলনকশা। 7 Day Healing Blueprint। ভাবুন, আপনার জীবন মাত্র 7 দিনে বদলে যেতে পারে। হ্যাঁ, মাত্র 7 দিন, যদি আপনি আপনার অন্ত্রের জন্য সঠিক নীলনকশা গ্রহণ করেন। এটা কোনো জাদু নয়, এটা কাঠামোগত, ব্যবহারিক এবং প্রমাণিত উপায়, যার মাধ্যমে আপনার হজম, শক্তি, মেজাজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মাত্র 1 সপ্তাহে রূপান্তরিত হতে শুরু করবে। এক সকাল থেকে রাত রুটিন। সকাল উঠেই 1 গ্লাস হালকা গরম জল। 5 অক্টোবর মিনিট হালকা স্ট্রেচিং বা নড়াচড়া। 5 মিনিট গভীর শ্বাস বা কৃতজ্ঞতা অনুশীলন। দিনে প্রতিটি খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খান। 80 ডিভিশন 20 পরিষ্কার খাওয়ার নিয়ম অনুসরণ করুন। জল পান খাওয়ার আগে এবং পরে। সন্ধ্যা রাত স্ক্রিন বন্ধের সময় শোয়ার 45 মিনিট আগে। হালকা অন্ত্রবান্ধব রাতের খাবার। 10 মিনিট মননশীল জার্নালিং বা ধ্যান। ঘুমানোর আগে 2 মার্চটি গভীর শ্বাস। 2 দৈনিক চেকলিস্ট। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সকালে গরম জল পান করেছি? আমি কি প্রতিটি খাবার মনোযোগ দিয়ে খেয়েছি? আমি কি প্রক্রিয়াজাত বা জাঙ্ক ফুড এড়িয়ে চলেছি? আমি কি সঠিক সময়ে জল পান করেছি? আমি কি অন্ত্রকে আরাম দেওয়ার জন্য কিছু মননশীলতা করেছি? যদি হ্যাঁ, তবে 1, যদি না, তবে শিখুন এবং সামঞ্জস্য করুন। এই ছোট দৈনিক বিজয় একসাথে বিপুল রূপান্তর তৈরি করে। 3 সাপ্তাহিক সারসংক্ষেপ। সপ্তাহের শেষে আপনার অগ্রগতি নোট করুন। পেট কতটা হালকা অনুভব হয়েছে? ফোলাভাব বা শক্তভাব কমেছে কিনা? মেজাজ, শক্তি এবং ঘুমের গুণমান কেমন ছিল? ত্বক এবং চুলে কোনো পরিবর্তন দেখা গেছে? এই সাপ্তাহিক সারসংক্ষেপ আপনাকে নিজে থেকেই অনুপ্রাণিত করবে এবং দেখাবে যে 7 দিনও ছোট ধারাবাহিক পরিবর্তন দিয়ে জাদু করতে পারে। চূড়ান্ত প্রেরণা। 7 দিনের অন্ত্র আরোগ্য নীলনকশা শুধু একটি সময়সূচি নয়, এটা আপনার জীবনের শুরু, যেখানে আপনার অন্ত্র, আপনার শক্তি, আপনার মেজাজ এবং আপনার ভাব একদম রিসেট হয়ে যায়। কল্পনা করুন, 7 দিন পর আপনি ওঠেন এবং অনুভব করেন, আমি হালকা, আমি প্রাণবন্ত, আমি সজীব। এই নীলনকশা সেই পথ, কেবল শুরু করার দরকার। উপসংহার, কনক্লুশন। এবার যখন আমরা এই যাত্রায় পেট, মাইক্রোবায়োম, আবেগিক আরোগ্য, জীবনধারার অভ্যাস এবং দৈনিক রুটিনের প্রতিটি দিক অন্বেষণ করেছি, তখন একটি কথা একেবারে পরিষ্কার: সুস্থ অন্ত্র, সুস্থ জীবন।
জীবন। আপনার অন্ত্র শুধু খাবার হজম করে না, এটি আপনার শক্তি, মেজাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক, চুল এবং এমনকি আপনার সামাজিক ভাবও নিয়ন্ত্রণ করে। যত আপনি আপনার অন্ত্রের যত্ন নেবেন ততই আপনার জীবন মসৃণ, প্রাণবন্ত এবং শক্তিশালী হবে। রূপান্তর সারসংক্ষেপ: আবেগিক বাধা এবং চাপ পেট থেকে শুরু হয়। সঠিক পুষ্টি এবং জীবনধারা অন্ত্রকে সুস্থ করে। দৈনিক অভ্যাস, মনোযোগী খাওয়া এবং ঘুমের রুটিন আপনার শক্তি রিসেট করে। আরোগ্য আপনার ভাব, আত্মবিশ্বাস এবং প্রাকৃতিক আকর্ষণকেও বাড়িয়ে তোলে। মনে রাখবেন, এই যাত্রা সহজ নয়, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আজকের ছোট পরিবর্তন আগামীকাল আপনার শরীর এবং মনের জন্য বড় অলৌকিক ঘটনা নিয়ে আসবে। আপনার অন্ত্র কেবল আপনার হজম সামলাবে না, এটি আপনার পুরো জীবন রূপান্তরিত করবে। আজ থেকে সকালে এক গ্লাস গরম জল পান করুন। আপনার খাবার ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে খান। স্ক্রিন বন্ধ, গভীর শ্বাস এবং জার্নালিংকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন। সাপ্তাহিক অন্ত্র রিসেট দিন গ্রহণ করুন। প্রতিদিন সামান্য উন্নতি আপনার অন্ত্র এবং জীবনে বড় পরিবর্তন আনবে। এবং হ্যাঁ, যদি আপনি চান যে আমি আরও এমন জীবন পরিবর্তনকারী অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক কৌশল নিয়ে আসি, তাহলে বুক পাওয়ার বেঙ্গলকে এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার আরোগ্য এখন শুরু হয়।